বাংলাদেশের অর্থনীতির মূল ও প্রধান চালিকা শক্তি হলো এই 10টি কোম্পানি, যেগুলো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের কাছে এত টাকা রয়েছে যে তারা নিজেরাও জানে না যে এই টাকা দিয়ে তারা কি করবে। তো আজকের ভিডিওতে আমরা এমনই 10টি বাংলাদেশের সেরা কোম্পানি সম্পর্কে সকল আদ্যোপান্ত জানবো। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 10-এ আছে পারটেক্স গ্রুপ। বাংলাদেশের বৃহত্তর কোম্পানিগুলোর মধ্যে পারটেক্স কোম্পানি অন্যতম। এই গ্রুপের পণ্যের মধ্যে রয়েছে পানীয় জাতীয় পণ্য, আসবাবপত্র। শিল্পপতি এম.এ. হাশেম 1969 সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। সলিটুডেন ও ফ্ল্যাশ ডোর, দরজা যখন আভিজাত্যের প্রতীক। নাম্বার 9-এ আছে প্রাণ আরএফএল কোম্পানি। আরএফএল এর পূর্ণ নাম হলো রংপুর ফাউন্ডেশন লিমিটেড। এই কোম্পানি 1981 সালে যাত্রা শুরু করলেও 1996 সালে এর নাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চলে যায়। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হলো আহসান খান চৌধুরী। প্রতিষ্ঠা লগ্নে কোম্পানিটি নির্মাণ করেছিল আমজাদ খান চৌধুরী। দেশের বৃহত্তর খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। কোম্পানিটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি করে দেশের অর্থনৈতিক চাহিদাকে সচল রাখছে। তবে কোম্পানিটি আরএফএল গ্রুপের প্লাস্টিক পণ্য বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। নাম্বার 8-এ আছে নাভানা গ্রুপ। পণ্য এবং প্রকল্প, রিয়েল এস্টেট বিজনেস, আন্তর্জাতিক বাণিজ্য এবং আরও বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের কাজে নাভানা গ্রুপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম শফিউল ইসলাম। বাংলাদেশের টয়োটা কোম্পানি এবং মাহিন্দ্রা কোম্পানির মালামাল আমদানি করে থাকে নাভানা গ্রুপ। এই কোম্পানিটি কনস্ট্রাকশন, টেক্সটাইল, পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি করে থাকে বিদেশ থেকে। নাম্বার 7-এ আছে একে খান কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশের প্রাচীন ও স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিল্পপতি আবুল কাশেম খান কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাশেম খান এই কোম্পানিটির মালিক। কোম্পানিটির টেলিকম, কৃষি, বস্ত্র, অতিথি সেবা এর পাশাপাশি আবাসন খাতে কাজ করে থাকে। এই কোম্পানিটি প্রতি বছর প্রায় 150 কোটি টাকা আয় করে থাকে। নাম্বার 6-এ আছে মেঘনা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। কোম্পানিটির রাসায়নিক কারখানা, সিমেন্ট, সাইকেল সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের মোট 50-টিরও অধিক কারখানা রয়েছে এই কোম্পানিটির মালিকের নাম হলো শিল্পপতি মোস্তফা কামাল। মেঘনা গ্রুপের কাছে প্রায় 50,000 কোটি টাকার সম্পদ রয়েছে। নাম্বার 5-এ আছে স্কয়ার গ্রুপ। 1958 সালে স্যামসাং এইচ চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। স্যামসাং এইচ চৌধুরী শূন্য হাতে এই ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড়া করান। বর্তমানে তার স্কয়ার কোম্পানি পৃথিবীর সেরা কোম্পানিগুলোর মধ্যে একটি। এই কোম্পানিটির টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এর পাশাপাশি মাছরাঙা টিভি চ্যানেলও রয়েছে। এই কোম্পানির প্রচুর পরিমাণে ওষুধ সরবরাহ করে থাকে। নাম্বার 4-এ আছে আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ বাংলাদেশের 390 মিলিয়ন কর পরিশোধ করে এবং দেশের সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি লাভ করে। আকিজ গ্রুপ যাত্রা শুরু করে সামান্য তামাক ব্যবসা থেকে। বাংলাদেশ সরকারকে সবথেকে বেশি ট্যাক্স প্রদান করে থাকে আকিজ গ্রুপ। 1940 সালে শিল্পপতি আকিজউদ্দিন এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি সিরামিক, পেন্টিং, ঔষধ, ফুড অ্যান্ড বেভারেজ উৎপাদন করে থাকে এবং তা ভোক্তাদের নিকট বিপণন করে থাকে। এছাড়াও বেশ কিছু সেক্টর আছে যেগুলো আকিজ গ্রুপ উৎপাদন ও বিপণন করে থাকে। বর্তমানে তাদের আয়ের উৎস হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। তাদের ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে আছে কোমল পানীয় ব্র্যান্ড, যেগুলো বাংলাদেশের অনেক জনপ্রিয় কোমল পানি ব্র্যান্ড, যেমন স্প্রিট, মোজো, ফ্রুটিকা, কিলেমন, লেমন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আকিজ গ্রুপের 70,000 কর্মচারী নিয়োজিত আছে। নাম্বার 3-এ আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। 1972 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। কোম্পানিটির মালিক সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি শেয়ার আছে এই কোম্পানির। মূলত ওষুধের মাধ্যমে যাত্রা শুরু করে কোম্পানিটি। পরবর্তীতে ওষুধের বাইরেও গার্মেন্টস এবং মিডিয়া সেক্টরেও কাজ করছে এই কোম্পানিটি। বর্তমানে 1 লাখ কর্মচারী নিয়োজিত আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। নাম্বার 2-এ আছে যমুনা গ্রুপ। 1972 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের আছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়াও মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি সহ বেশ কয়েকটি সেক্টরে পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে যমুনা গ্রুপ। এছাড়াও বাংলাদেশের সবথেকে বড় টিভি চ্যানেল যমুনা টিভি এই গ্রুপের, যেটি বাংলাদেশ বড় নিউজ চ্যানেলের মধ্যে একটি। নাম্বার 1-এ অবস্থান করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান। 1987 সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে।
করে। এই কোম্পানির বর্তমান মালিক হলো সায়েন্স ভান আনবির। কোম্পানিটির সিমেন্ট, টিস্যু, মিডিয়া, এলপিজি, কাগজ, স্টিল ইত্যাদি উৎপাদন ও বিপণন করে থাকে ভোক্তাদের নিকট। এই গ্রুপ মিডিয়া সেক্টরেও কাজ করছে। টি স্পোর্টস, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এই গ্রুপের। এছাড়াও তাদের রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্স। পাশাপাশি এই গ্রুপের রয়েছে বেশ কয়েকটি টিভি চ্যানেল, তার ভিতরে টি স্পোর্টস অন্যতম। তো দর্শক, এসব কোম্পানিতে চাকরি করা অনেকটা সৌভাগ্যের ব্যাপার, কারণ এসব কোম্পানিতে চাকরি করার জন্য প্রতি বছর অসংখ্য তরুণ তরুণী আবেদন করে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সকলকে।